আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুব একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। তো লাস্ট লেসন আমার কি ছিল? লাস্ট লেসনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ ফাইবার, অর্থাৎ হোয়াট ইজ ফাইবার, ফাইবার কি এবং ফাইবারে আমরা কি কি জাস্ট কিছুটা আলোকপাত করা হয়েছিল। বাট আজকে আমরা এখানে বলবো বা আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি ফাইবারে আমরা কি কি ধরনের কাজ পেতে পারি এবং কি কি কাজ করা আমাদের সবচেয়ে বেটার হবে। অর্থাৎ আজকের ক্যাটাগরি চয়েস নিয়ে আমাদের একটি পরিপূর্ণ ভিডিও থাকতেছে। এই ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে বকবক করব গ্রাফিক। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যারা ভিডিওগুলো মিস করে ফেলছিল তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভিডিওটি আগে দেখে ফেলবেন। অর্থাৎ এই ভিডিওটি কিভাবে পাবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এখান থেকে আপনারা জাস্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা একটি পরিপূর্ণ আইডিয়া পাবেন যে আসলে ফাইবারটা কি। সো আমি লাস্ট লেসনে যেগুলো আলোচনা করছিলাম সেগুলো নতুন করে আবার আলোচনা করতেছি না, যার কারণে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি চাচ্ছি নতুন করে আপনারা ভিডিওগুলো দেখুন, ধারাবাহিকভাবে দেখার পরে তারপরে আপনারা এই ভিডিওগুলো দেখুন। কেউ আগের ভিডিও যদি স্কিপ করেন সেক্ষেত্রে আমি কোনো প্রকার দায়ভার নেব না। আর যারা আপনারা সিক্রেট গ্রুপে আছেন অবশ্যই সবকিছু মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, এন্ড সমস্যা হলে পোস্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফাইবার কি সেটা জানা ফেলছি। এখন ফাইবারে আমরা কি ধরনের কাজগুলো পেতে পারি এবং কোন কাজটা সবচেয়ে আমাদের বেটার হবে। তো ফাইবারের সবচেয়ে প্রথম যে কাজটা খুব মানসম্পন্ন সেটা হচ্ছে গ্রাফিক এন্ড ডিজাইন। তো গ্রাফিক এন্ড ডিজাইনের মধ্যে যে কাজগুলো আপনি খুব সহজে করতে পারেন এবং ইজিলি ভাবে এটা আপনি শিখতে পারেন সেটা হচ্ছে যে লোগো ডিজাইন এন্ড বিজনেস কার্ড। এই দুইটা কাজ আপনি খুব সহজে শিখে করতে পারেন, ঠিক আছে। তো দেখুন, গ্রাফিক ডিজাইন সেক্টরে আমরা যদি ঢুকতে চাই সেক্ষেত্রে আমরা অনেক ধরনের কাজগুলো পাবো। একটা হচ্ছে লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি, গেমিং, আর্ট এন্ড ইনস্টলেশন, তারপর ভিজুয়াল ডিজাইন, ওয়েব, মোবাইল, প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইনের মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে পট, অর্থাৎ টি শার্ট ডিজাইনটা করতে পারেন, ফ্লায়ার ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। এই দুইটা জিনিস খুব ভালো আপনি প্রিন্ট ডিজাইনের মধ্যে পেতে পারতেছেন। আর্কিটেকচার হিসেবে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3D আপনার অটোক্যাডের কাজগুলো, অর্থাৎ আপনি যে 3D 2D কাজগুলো পারেন, অর্থাৎ একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য একটা যে 3D লোগো, এই জাস্ট বলা যে এটা অ্যানিমেশন ভিডিওর মতো আর কি, অ্যানিমেশন তৈরি করে নিতে হবে। এগুলো বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজগুলো আপনারা করতে পারেন। দেন ভিজুয়াল ডিজাইনের মধ্যে আপনার ফটোশপ এডিটিং, এখানে দেখা যাচ্ছে যে আপনি কি কি ধরনের পাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো পাচ্ছেন, এন্ড রিটার্সিং এর কাজগুলো পারবেন, যে ফটো রিটার্স এগুলো কাজ করতে পারবেন, খুব সহজেই আপনি এই কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি গ্রাফিকে এইগুলোই আপনি করতে পারেন। তাহলে লোগো টোগো এই কাজগুলো আপনি একটু দেখবেন। অর্থাৎ আমি চাচ্ছি যে আপনারা ফাইবারে ঢুকে একটু ঘাটাঘাটি করুন, তাহলে সবচেয়ে বেটার হয়। যে এখানে আমি সবকিছু বুঝে দিচ্ছি এমন না, আসলে এমনটা না যে আমি সবকিছু নিয়ে এক্সপার্ট। আমি চাচ্ছি যে আমার মধ্যে যেটা আছে আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এতটুকু, তাছাড়া কিছুই না, ঠিক আছে। দেন 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমার এই সিরিজ পর্বটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপর বেশ ফোকাস দিয়ে চলবে এবং সব প্রসেসটাই একই হবে। যারা অন্যান্য ক্যাটাগরিতে কাজ করতেছেন তারা ফলো করলেও সেম ভাবে ফলো করবেন। অর্থাৎ আমি কৌশলগুলো দেখিয়ে দিব কিভাবে আপনার কি ডেসক্রিপশন, এসইও করবেন, অফ পেজ, অন পেজ, সবকিছু আমি ক্যাটাগরিগুলো দেখিয়ে দিব। জাস্ট আপনারা ওইভাবে সেম ভাবে জাস্ট একটু আপনারা আপনাদের হিসাবটা করে চলবেন, আমি আমার হিসাব করে চলবো, বাট আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে কাজটা আপনি সবচেয়ে বেশি করতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন ভাই সোশ্যাল এসএমএম বা এসএমই এগুলো আমরা কিভাবে করব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে আমরা অনেক কিছু বুঝি, যেমন হচ্ছে ইউটিউবের মধ্যে পড়তেছে, ফেসবুক পড়তেছে, টুইটার, ইনস্টাগ্রাম, এসব কিছু পড়তেছে। এখন সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কোন কাজটা করতে পারেন? এক নাম্বার হচ্ছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করলেন বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে আপনি অ্যাড লঞ্চ করে দিচ্ছেন আপনার ক্লায়েন্টকে, বা আপনি ইউটিউব চ্যানেল খুলতেছেন বা আপনি ইউটিউব চ্যানেল প্রমোশন করতেছেন, ভিডিও, থাম্বনেল, হাবিজাবি এসব কিছু আপনি তৈরি করতে পারতেছেন, ঠিক আছে। এসইও কাজটা তো অবশ্যই আছে, মানে অল অফ মার্কেটিং কৌশলগুলো আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এ করতে পারতেছেন, ঠিক আছে। এন্ড যারা লেখালেখি বা ট্রান্সলেশন কাজ খুব ভালো পারে তাদের জন্য এই সেক্টরটা খুব হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশন। আপনি কি করতে পারেন এখানে, যদি আপনি যদি দক্ষ হয়ে থাকেন ইংলিশের উপরে, তাহলে কি করতেছেন, আপনি কন্টেন্ট রাইটার হিসেবে কিন্তু কি করতেছেন, এখানে গিগ ওপেন করতে পারতেছেন। অর্থাৎ আপনি কন্টেন্ট রাইট করে দিয়ে এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো এটা রাইটিং এন্ড ট্রান্সলেশন বিষয়টা আসতে পারে। তো গ্রাফিকের প্রতি যাদের নেশা আছে তারা গ্রাফিক শিখতে পারেন। এখন গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনার একটা ভালো মানের
একটা পিসি লাগবে। যদি আপনার ভালো মানের একটা পিসি থাকে বা আপনার যদি গ্রাফিক ডিজাইনের প্রতি যদি একটা আকর্ষণ থাকে, তাহলে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, যার ফিউচার অনেকটা ভালো। এন্ড যদি আপনি চাচ্ছেন যে খুব দ্রুত ভালো কিছু শিখে আপনি মার্কেটিং এক্সপার্ট যদি হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। আমি নির্দিষ্টভাবে বলতেছি না যে আপনি এই কাজটা করুন, তবে এতটুকু বলবো যে কাজটাই আপনি করুন না কেন সেটা মনোযোগ ধরে গিয়ে আগে শিখুন, এক্সপার্ট হয়ে যান, দেন সেই কাজে আপনি নামুন। এটা এমন না যে আমার ভিডিও দেখলেন, শিখলেন আর কাজ করলেন। ভাই এত সহজ না ফ্রিল্যান্সিং, ঠিক আছে? আর ফ্রিল্যান্সিং করতে গেলে মাস্ট বি প্ল্যান বি সি রাখতেই হবে। তো প্ল্যানিং বি কিভাবে বানাবেন, কি কি হাতে রাখবেন, সবকিছু আমরা শিখবো। জাস্ট আজকে আমি ক্যাটাগরি চয়েসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি টুকু, ঠিক আছে? তো এগুলো দেখলেন ভিডিও এন্ড অ্যানিমেশন, যারা ভিডিও এডিটিং এর কাজ পারেন, একটু ভালো মানের পিসি বা ল্যাপটপ আছে, আপনারা যদি কি বলে প্রাইম প্রো এ ধরনের 3D অ্যানিমেশনের কাজগুলো পারেন, অ্যানিমেশন গ্রাফিক এ ধরনের যদি কাজগুলো পারেন, বা গিফটস এই শর্ট ভিডিও গুলো যদি আপনারা তৈরি করেন, বা শর্ট অ্যাডস, যেমন মনে করেন বর্তমান সময় আপনি যদি অ্যাড গুলো দেখেন, ঠিক আছে, ওই শর্ট কিছু মনে করেন 2 মিনিট 3 মিনিটের অ্যাডভার্টাইজ গুলো আপনার তৈরি করে, ঠিক আছে, দিচ্ছেন, ওইটা দিয়ে আপনি ফাইবার থেকে একটা ভালো ইনকাম পাবেন। আপনারা মোটামুটি কিন্তু দেখি ফেসবুক পেজে অনেকগুলো পেজে যে একটা শর্ট অ্যাডভার্টাইজ তার ভিডিও অ্যানিমেশন 5 মিনিটের হোক 2 মিনিটের হোক তৈরি করে দিচ্ছে, বাস অ্যাড লঞ্চ করে দিচ্ছে। তো এই ধরনের কিন্তু কন্টেন্ট প্রয়োজন হয়, ঠিক আছে, আমারই হতে পারে, আপনারও হতে পারে, ঠিক তেমনই ক্লায়েন্টের হতে পারে। এইগুলো চাহিদা কিন্তু অনেক ভালো। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বর্তমান ট্রেন্ডিং যে টপিকস গুলো আছে, সেই টপিকস গুলোর উপর আমরা যে ভিত্তি করে কাজগুলো শিখি, কাজ শিখে সেগুলো নিয়ে যদি মার্কেট প্লেসে আমরা গিগ বা পোর্টফোলিও সাজি, সেক্ষেত্রে কিন্তু সেগুলোর একটা ভ্যালু থাকবে বা চাহিদা থাকবে। সেক্ষেত্রে আপনি কাজটা খুব দ্রুত আপনার একটা ফিউচার ভালো একটা কিছু পাচ্ছেন বা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে? দেন দেখা যাচ্ছে মিউজিক এন্ড অডিও, ভয়েস ওভার করতে পারতেছেন। এখন আমি মনে করি যে মিউজিক এন্ড অডিওর মধ্যে যে কাজটি সবচেয়ে বেশি হয়, যে এক নাম্বার হচ্ছে সাউন্ড ডিজাইন, সাউন্ড এডিট করতে পারতেছেন এন্ড ভয়েস ওভার। তো বর্তমান ভয়েস ওভার খুব বেশি একটা প্রয়োজন। আপনার কণ্ঠ যদি ভালো হয়ে থাকেন, আপনি যদি ইংলিশের প্রতি এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার দিতে পারতেছেন। এমন কি যে আমরা দেখি যে লাভ স্টোরি গুলো দেখি না, আমরা বাংলা লাভ স্টোরি গুলোতে দেখুন যে টেক্সট দিচ্ছে এন্ড ভয়েস থাকতেছে বা পিক থাকতেছে, সেই পিক অনুযায়ী তারা কি করতেছে, ভয়েস দিচ্ছে যে এটা সেটা দিয়ে তারা খুব সুন্দরভাবে একটা চমৎকার ভিডিও সাজাচ্ছে। ঠিক তেমনই আপনি ভয়েস ওভার দিয়ে কি করতেছেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর ডায়ালগ গুলো আপনি পারবেন, ডায়ালগ আছে না, ডায়ালগ গুলো করে পডকাস্ট এডিটিং করতে পারবেন, এইগুলা, ঠিক আছে, এগুলা দিতে পারেন। আর আপনি যে ডিজে টাইপের কোন লোক হয়ে থাকেন, তো আপনি কিন্তু বিট দিতে পারেন, এখানে বিট টিট বানিয়ে হাবিজাবি না, মানে ভালো লেভেলে কিছু বানিয়ে আপনি এখানে কিন্তু কাজ করতে পারেন। আর এন্ড অফ দ্য ডে যেটা সবচেয়ে মজার একটা বিষয়, আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি একটা ডেভেলপার হয়ে থাকেন, তো বর্তমান আমি যে 3টা ক্যাটাগরি আপনাদেরকে সাজেস্ট করব সেটা শেষে বলবো। তো যদি আপনি প্রোগ্রাম সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি, আপনি যদি পাইথন এগুলো যদি ভালোভাবে আপনি জানেন, সেক্ষেত্রে প্রোগ্রামিং এন্ড টেক এটা ফিউচার অনেক ব্রাইট। গ্রাফিক, ডিজিটাল মার্কেটিং এগুলোর থেকে কিন্তু প্রোগ্রামিং বা ডেভেলপার আপনি কিন্তু এই বিষয়টার প্রতি কিন্তু একটু নজর বেশি দিতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে এটা আপনি লোকাল ভাবে কিন্তু লোকাল মার্কেটিং করেও কিন্তু এটাতে একটা ভালো পরিমাণ উপার্জন করতে পারেন, ঠিক আছে? তো বিজনেস টাইপের, বিজনেস মাইন্ডের আপনি যদি ই কমার্স ম্যানেজমেন্ট পাচ্ছেন বা কারো যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চান, যে একটা কোম্পানি মনে করেন সাপোজ আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনার ম্যানেজমেন্টের জন্য আমি সময় দিতে পারছি না, সেক্ষেত্রে আপনাকে আমি হায়ার করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আপনি করতে পারেন। যদি আপনার সময় থাকে, আপনি টোটালি ফ্রি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, ডাটা এন্ট্রি কাজটা করতে পারেন, ঠিক আছে? খুব সুন্দর এগুলো কাজ। যে কথাগুলো বলতেছি আসলে খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন আপনারা। আসলে আমি এমন না যে বেশি করে বলতেছি, যেগুলো হবে, যেগুলোর ফিউচার আছে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি আপনাদের কয়েকটা কাজ বলি, যে গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি বিজনেস কার্ড দিয়ে শুরু করতে পারেন, ফ্ল্যাট ডিজাইন বা বুক কভার ডিজাইন এগুলা কাজ করতে পারেন, আর লোগোর কাজটা করতে পারেন। লোগো কাজ করতে গেলে আপনি 99 ডিজাইন যে মার্কেট প্লেসটা আছে, এটাতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। freelancer.com এ গিয়ে আপনি কন্টেস্ট আছে না, কন্টেস্ট, ফটো কন্টেস্ট, লোগো কন্টেস্ট, এগুলাতে কিন্তু আপনি জয়েন করে মোটামুটি ইনকাম আছে এই গ্রাফিক ডিজাইনের মধ্যে। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে কাজটা আমি আপনাদের সাজেস্ট করবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসইও, এই কাজগুলো যদি আপনি খুব ভালোভাবে পারেন, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনার একটা ভালো কিছু হবে। সবচেয়ে আরেকটা মজার জিনিস আছে ডোমেইন রিসার্চ বা ডোমেইন হোস্টিং এর প্রতি যদি আপনার ধারণা বেশি থাকে, তাহলে আপনি কিন্তু ডোমেইন রিসার্চ করে আপনি গিগগুলো আমি দেখাবো আপনাদেরকে একটু পর এই কাজগুলো করতে পারেন, ঠিক আছে? ফিউচার অনেক ভালো। দেন হচ্ছে
প্রোগ্রামিং ওয়ার্ডপ্রেস, যেমন আমাদের সচরাচর সবাই কিন্তু একটা এখন ওয়েবসাইটের প্রয়োজন হয়ে থাকে, তো অনেকজনের কিন্তু ওয়েবসাইটের প্রয়োজন হয়ে থাকে। যদি আপনার এ ধরনের একটা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন, থিম কাস্টমাইজেশন করে। দেন আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন বা পিএইচপি জাভাস্ক্রিপ্ট এগুলো যদি জানা থাকে তাহলে তো আর কোনো কথাই না, কোডিং এর কাজ যদি ভালোভাবে পারেন তাহলে তো ভাই এনাফ, আপনার জীবন তো সক্কা। ঠিক আছে, আমার কথাগুলো ফান না ভাই, এগুলাই রিয়েল। আমি যখন আপনাদেরকে গভীরে নিয়ে যাব সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়গুলোই দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনার কোন জিনিসটা ভালো লাগতেছে, কমেন্ট করে জানাবেন। তো আমি মোটামুটি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু জানার জন্য ভিডিওটা আজকে বানালাম। এরপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটা ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয়। বাট ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আগে ভালোভাবে জানাবো, যে নেটওয়ার্কের প্রবলেম গুলো, কোন নেটওয়ার্ক বা কোন ইন্টারনেট কানেকশনটাই আপনি ইউজ করবেন বা কোনটা করবেন না, একটা ডিভাইসে কি একাধিক অ্যাকাউন্ট বা মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায় কি না, বা রুলস খুললে ওইগুলো রুলস কি, এসব নিয়ে সবকিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করবো ইনশাআল্লাহ। সো একটা রিকোয়েস্ট থাকবে, আপনার সঙ্গে থাকুন, ভালো কিছু আনতেছি আপনাদের জন্য, এতটুকু ভরসা আমার প্রতি রাখতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আরো নতুন কিছু ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আসলে 2-3টা পর্ব একটু লেলে ভাবে যাবে, বাট এখানে অনেক কিছু, অনেক উপকারী কিছু কথা বলা হবে, আপনারা এগুলা ভালোভাবে শুনবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।